দর্শক, শুরুতেই আমন্ত্রণ জানাতে চাই প্রথম পর্বের জন্য নির্বাচিত 5 পরিবারকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। খুব ভালো থাকার কথা। অসম্ভব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে। আমি একটা ব্যাপার বলতে চাই, এই 5 পরিবারের মধ্যে খুব সদ্য বিয়ে হয়েছে, 1.5 বছর হলো এমন কাপলও আছে, এবং 30 বছরে গিয়ে পদার্পণ করবে এমন কাপলও রয়েছেন, রাইট? আমি একটু পরিচিত হব, একদম কর্নার থেকে যাব। আমাদের কর্নারে প্রথম পরিবার, নাম, কোথা থেকে এসেছেন, সম্পর্ক এবং কি করেন? আমি জেবুনেসা বিনতে জামান সিসিলি। আমি এসেছি আমার স্বামীর সাথে এবং আমরা এসেছি ঢাকা বনশ্রী থেকে। তবে আমাদের হোম টাউন হচ্ছে কুমিল্লায় এবং ও একজন ব্যাংকার এবং আমি আপাতত হোম মেকার। ওকে। আমি আসিফ আব্দুল্লাহ, আমি একসাথে আসছি আমরা বনশ্রী থেকে, দুজনই হোম টাউন কুমিল্লা। আমি একটি বেসরকারি ব্যাংকে আছি কুমিল্লা। সিসিলি নামটা কেন? এটা আসলে আমার চাচু রেখেছিল। সিসিলি একটি দ্বীপের নাম, ভারত মহাসাগরের একটি দ্বীপ হচ্ছে সিসিলি। গ্রিসের একটা দ্বীপ সম্ভবত, রাইট? গ্রিসের অন্তর্ভুক্ত হচ্ছে ভারত মহাসাগরে। তো আপনি ভালোবেসে সিসিলিকে কি নামে ডাকেন? আসলে অনেক নামেই ডাকা হয়। নাকি আপনি নিজেকে অডিসিয়াসের রাজা মনে করেন যেহেতু সিসিলি? তা তো অবশ্যই। আচ্ছা, আমি রানীর মতোই রাখি। আসিফ আব্দুল্লাহ, আসলে কি আপনি সিসিলিকে অন্য কোনো নামে ডাকেন না? আসলে প্রথম কোন নামটাই ব্যতিক্রম, ওই নামটাই আমার সবচেয়ে ভালো লাগে। আচ্ছা, সিসিলি দ্বীপের লিখিত মালিকানা যেহেতু তার কাছে, তার আসলে অন্য নামের দরকারই নেই। বাট এই লিখিত মালিকানা পেতে কত বছর লেগেছে? আমরা দুজন একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের। আচ্ছা, সে আমার 4 বছরের সিনিয়র এবং আমাদের পরিচয় ছিল 5 বছরের। তারপরে পারিবারিকভাবে বিয়ে হয়। প্রস্তাবটা আগে কে দিয়েছিল? মেয়েরা তো প্রস্তাব দেয় না, প্রস্তাব আসলে এখন থেকেই বেশি আসে। হ্যাঁ, তো সে কি বলেছিল তখন? তবে আমাদের যেটা হয়েছে, ও যেহেতু আমার 4 বছরের সিনিয়র, আমি যখন ভার্সিটিতে যাই ও আসলে বের হয়ে যাচ্ছিল। আমরা আসলে সেভাবে খুব যে ফর্মালি প্রপোজাল হয়েছে এরকম না, পরিচয় এবং কথা বলতে বলতে মনে হয়েছে কোথাও একটা মনের মিল আছে এবং এর সাথে সারা জীবন থাকা যায়। তা আপনি খুব ভালো বলেন, কিন্তু উনি একটু কথা কম বলেন, ব্যাপারটা কি এরকম? মনে হয় সুযোগ পাচ্ছে না। ওর সাথে আমার সব দিকে মানে এটা হচ্ছে ব্যতিক্রম, দুজনে আসলে কিরকম সিমিলারিটিস খুব কমই। মনে করেন হচ্ছে ঠান্ডা মাঝের মানুষ, আমি একটু গরম, হ্যাঁ ও একটু টকেটিভ, আমি একটু রিজার্ভ, মানে আর বিভিন্ন দিক থেকে হচ্ছে আমরা দুজন বিপরীত। গান জানেন দুজনের মধ্যে কেউ? খুব বেশি না। আচ্ছা, আসবো আমি পরের পরিবারের কাছে চলে যাব। জি, আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ হচ্ছে কঙ্কা পরিবার এবং এনটিভিকে এরকম একটা সুন্দর আয়োজনের জন্য, সেরা পরিবারের, এবং আমরা এখানে পার্টিসিপেট করতে পেরে অসংখ্য আনন্দ বোধ করছি। আমার নাম হচ্ছে বদরুল হাসান, আমি ব্যাংক এশিয়াতে আইটি ডিপার্টমেন্টে আছি। আমাদের বিয়ের প্রায় হচ্ছে 15 বছর হতে চলছে। আমাদের 2 মেয়ে, একজন ক্লাস 6 এবং ক্লাস 2 এ পড়ে। আচ্ছা, কেমন লাগছে কঙ্কা এই আয়োজনে আসতে পেরে? কঙ্কার সেরা পরিবার অনুষ্ঠানে আসতে পেরে আসলেই খুব ভালো লাগছে। কারণ আমরা হচ্ছে সবসময় টিভির সামনে দর্শক হিসেবে দেখি যে কোনো অনুষ্ঠান, আজকে অংশগ্রহণ করতে পেরে আসলেই খুব ভালো লাগছে। প্রথমে কি এটা টেলিভিশনেই দেখেছিলেন নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলেন? না, টেলিভিশনেই দেখেছিলাম। তারপর অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ হ্যাঁ। আপনি নাকি ভাইয়া? আমি তাকে বলেছিলাম যে চলো রেজিস্ট্রেশন করি। আচ্ছা, উনি রাজি হয়ে গেলেন? হ্যাঁ, আমি বলেছি সেজন্যই। বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার তো নজর জর। এরকম বাড়িতে আর কি ব্যাপার বললে উনি রাজি হয়ে যান, আর কোন ব্যাপারগুলো উনি রাজি হন না? বাড়ির বড় বড় ডিসিশনগুলোর ক্ষেত্রে হয়তো দুজন মিলেই নেই, ছোটখাটো সব বিষয়ে হচ্ছে আমার কথা সে শোনে। বাহ, এটা চমৎকার। চলে যাব পরের পরিবারের কাছে। ধন্যবাদ কনকা এনটিভিকে যে আমাদেরকে সিলেক্ট করার জন্য। আমি শাহরিয়ার জনি, আমি ব্যাংকে কর্মরত আছি। আমার সাথে এসেছেন আমার কাজিন, আমি ব্যাংকার। আমাদের দেশের বাড়ি দুজনের নড়াইলে। সবার আগে আমি ধন্যবাদ জানাই এনটিভির কঙ্কা সেরা পরিবার আয়োজনে, আরও বেশি ধন্যবাদ জানাই মৌ আপুকে সামনে দেখতে পেয়ে। কারণ ইউটিউবে দেখি, টেলিভিশনে দেখি, বাট সরাসরি দেখা হয়নি। এটা দেখতে পেরে আবারও এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ, কঙ্কা পরিবারকে অনেক অনেক ধন্যবাদ। আমিও ব্যাংকার, আমার হোম ডিস্ট্রিক্ট নড়াইল, আর থাকি ঢাকাতেই। এটাই। আমার একটা প্রশ্ন আছে, একটু কি টেনশন কাজ করছে আজকে এখানে এই ফ্যামিলি রিয়ালিটি শোতে এসে গেম খেলতে হবে, হারবো নাকি জিতবো, এই ব্যাপারগুলো কাজ করছে কিনা? এটা যদি এখানে ধরা যেত, যদি
আমি এসে শুনবো। নো প্রবলেম, ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা আসলে একটা মজা। আমরা পরিবার মিলে এখানে আনন্দ করতে এসেছি। ওকে, আমি আপনাদের কাছে আবারও আসবো, চলে যাব পরের পরিবারের কাছে। মানে আজকের পরিবারের মধ্যে প্রথম দিনেই সবচেয়ে যাদের বৈবাহিক জীবনের বয়স বেশি এবং অভিজ্ঞ পরিবার বলতে হবে। বলুন কেমন আছেন? ভালো আছি। আমার নাম প্রিন্স সালে বিন টিয়ালি। প্রিন্স সালে বিন প্রিন্স সালে বিন টিয়ালি। টিয়ালি, জি। নাম কয়টা হলো? আমি একটু গুনি দাঁড়ান। প্রিন্স সালে বিন টিয়ালি, 5টা নাম। না, আমার আব্বার নাম হলো টিয়ালি, তজমুল আলী। এটা কি পূর্বপুরুষেরা কুয়েত থেকে এসেছিলেন? জি না, জি না। তাহলে আমরা সরি, আমি আপনারা কিছু মনে করবেন না। না, কিছু মনে করছি। আমরা জমিদার ফ্যামিলির লোক। এই জন্য আমি জিজ্ঞেস করলাম কিন্তু আমি শ্রমিকদের জন্য কাজ করি। আচ্ছা, আমি এইসব জমিদারদেরকে উচিত হচ্ছে শ্রমিকদের জন্য কাজ করা। দাঁড়ি না, আমি শ্রমিক সংগঠন করি, সারা জীবন আমি শ্রমিক সংগঠন করে যাব। ওকে, একটু মাইক্রোফোনটা দিন। কেমন লাগছে আসতে পেরে? আসসালাম। খুবই ভালো লাগতেছে। আচ্ছা, আর সবাইকে দেখে। আপনার নামটা একটু বলুন। ফাহমিদা জেনি। ওকে, চলে যাব পরের পরিবারের কাছে। আমি মোহাম্মদ তোফাজ্জল হোসেন রক্সি। আমি বেক্সিমকোতে মার্চেন্ডাইজিং এ আছি। এখন আমরা সাভার থেকে এসেছি। আচ্ছা, রক্সি, আপনি কি রক গান গাইতে জানেন? আমি শুনছিলাম আপনার ওয়াইফ আমাকে কানে কানে বলে গেছে শ্বশুরের আগে, আপু ও কিন্তু ভালো গান গায়। মাঝে মাঝে আর কি ট্রাই করি বাসায়। আচ্ছা, মানে বউকে তো শোনান? হ্যাঁ, বউকে শোনাই। তাহলে আজকে আমাদেরকে শোনাবেন, দর্শকদেরকে শোনাবেন? আচ্ছা, চেষ্টা করি। নিশ্চয়ই, মাইক্রোফোনটা বউকে দিন। আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। আমি এসেছি আমার হাজবেন্ডের সাথে। কেন এটা বললেন না যে আমার হাজবেন্ড আমার সঙ্গে এসেছে? একই তো হচ্ছে, আমি যেখানে যাচ্ছি। I'm just kidding. ওকে, আপনি যেটা আমাকে বলছিলেন যে খুব ভালো গান গায়। হ্যাঁ, তো গান কখন শুনে? রাগ ভাঙানোর জন্য কখনো গান শুনিয়েছে? হ্যাঁ, রাগ ভাঙানোর জন্য, বা কখনো কখনো দুষ্টু মিষ্টি ফাজলামি করতে করতে গান গাচ্ছে, বা কোনো মোমেন্ট আসছে সেই মোমেন্ট। হ্যাঁ, কখনো মোমেন্ট আসছে সেই মোমেন্টে সেই ওই গানটাই গাচ্ছে। আচ্ছা।